স্থূলভাবে বলি যে আপনারা অন্য 5টি ব্যবসা আসে, সেই ব্যবসা নিয়ে যাতে কেউ কোনো ঝামেলা করতে না পারে, যে আমারও একটা মিডিয়া আছে, একটা ঢাল, আমি সেটি থেকে করে থাকি। আমাদেরকে এমন ভয় দেখানো হয়েছে বা আমাকে উঠিয়ে নিতে পারে, নানা কিছু করতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, পারছি না, আসলে সব কিছু নষ্ট হয়ে গেছে। আবার শুরু থেকে শুরু সব সরকারি, যখন যে সরকার আছে এবং সেই অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু সর্বত্র আছে। যেমন 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 ধরুন গত 15 বছর যে শাসন চলেছে, টেলিভিশনকে সরকারের কথাই বলতে হবে, এর বাইরে যে যাবে সে কথা বলতে পারবে না। এটা তো হয়েছে আমাদের এখানে, এবং এমনভাবে সব কিছু গ্রাস করেছিল যে টেলিভিশনে কে, উনি হয়তো ওপেনে বলেননি কে টক শোতে যাবে, কে যাবে না, এগুলো বিশেষ জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হতো। আপনি এখন টেলিভিশনের নাটক দেখুন, যে ভাইজিটি বলেছেন যে বাচ্চারা এখান থেকে শিখবে নানা ধরনের ভাষা, যেগুলো চিন্তাই করা যায় না। বাট বাংলাদেশ টেলিভিশন আমরা কী দেখি, যেমন হুমায়ুন আহমেদের নাটক বা অন্য অন্য নাটকে কত চমৎকার করে মানুষ কথা বলতো, বাট আমরা কিন্তু বাচ্চাদের সেই ভাষাও শেখাতে পারছি না। সুতরাং আমার বক্তব্য একটাই, সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু আর ভাই একটি কথা বলছে কমিটমেন্ট থেকে বাংলা টিভি বের করেছে। কমিটমেন্ট একটি বিরাট বিষয়। এখন টেলিভিশন অন্যান্য প্রিন্ট মিডিয়া করা হয়। আমি যদি একটু স্থূলভাবে বলি যে আপনারা অন্য 5টি ব্যবসা আসে, সেই ব্যবসা নিয়ে যাতে কেউ কোনো ঝামেলা করতে না পারে, যে আমারও একটা মিডিয়া আছে, একটা ঢাল, আমি সেটি থেকে করে থাকি। এমনি যে কমিটমেন্ট দেশের প্রতি, মানুষের প্রতি, সংস্কৃতির প্রতি, সেটি কিন্তু দুরস্ত, সেই চিন্তা কিন্তু কেউ করে না। এবং আপনি দেখবেন যে মাঝে মাঝেই বিভিন্ন গ্রুপের পত্রিকার মধ্যে, টেলিভিশনের মধ্যে একের বিরুদ্ধে অন্যের রিপোর্ট, এগুলো তো হচ্ছে। সুতরাং আমাদের কমিটমেন্টগুলো ঠিক করতে হবে। আমরা যদি ভালো কমিটমেন্ট থেকে মিডিয়া করি, সেটি এক ধরনের রেজাল্ট। আর আমি যদি ওই আমার গ্রুপ রক্ষার জন্য আমি ট্যাক্স দিব না, সেটি রক্ষার জন্য আমার পত্রিকা আছে, আমি এনবিআরকে গিয়ে থ্রেট দিলাম যে না, আমি এত ট্যাক্স দিতে পারবো না, এসব করলে তো হবে না। কিন্তু রাজনীতি তো আসলে মানুষের, সাধারণ জনগণের জন্য মানুষ রাজনীতি করে, তো সেখানে আপনারা দুজনই একই সুরে কথা বললেন, তো সাধারণ মানুষের কথা বলার জন্যই তো রাজনীতি করা, সেই জায়গাটা থেকে কেন মানে এই পরিস্থিতির সৃষ্টি? সাধারণ মানুষের কথা আমরা উপরে উপরে আমরা বলি যে সাধারণ মানুষের কথা আমরা বলছি, রাজনীতিবিদরা শুরু করে মিডিয়া সবাই বলে, কিন্তু মূল টার্গেট হচ্ছে, যেমন রাজনীতিবিদরা দেশ নিয়ন্ত্রণ করতে চান যেভাবে হোক। আপনি দেখুন, এখন দেখুন, আগেও দেখেছেন, এই যে আমরা তো এগুলো আগে জানি না, গণমাধ্যমে আমরাও কাজ করি, সবাই কাজ করি, কিন্তু আমরা কিন্তু প্রকৃত চিত্র পাই না, দেশ থেকে কত টাকা পাচার করা হয়েছে। ব্যাংক, আগে মানুষ ঘরে টাকা রাখলে ডাকাত এসে নিয়ে যেত, এখন সবাই ব্যাংকে টাকা রাখে, ডাকাত এসে নিয়ে যায়। কোথাও কিন্তু রিপোর্ট হয়নি, কিন্তু খুব কম রিপোর্ট হয়েছে। ব্যাংক আমি গোয়েন্দা সংস্থা দিয়ে আপনার ব্যাংক আমি লিখে নিচ্ছি, এই দেশ তো এগুলো হয়েছে। তারপর হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, বড় বড় প্রজেক্ট নেওয়া হয়েছে বড় বড় দুর্নীতি করার জন্য, কিন্তু মিডিয়া আমরা কিন্তু সেগুলো তুলে ধরতে পারি না। যার কাজ আমার বাহিনীর, আমি নিয়মকানুন দেখব ঠিকমতো চলছে কিনা, কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, আমি টেলিভিশন নিয়ন্ত্রণ করতেছি, আমি পত্রিকা নিয়ন্ত্রণ করছি, এটি তো হওয়ার কথা না, আমার পক্ষে নাই। আমি বিভিন্ন প্রতিষ্ঠানকে বলে দিলাম যে এখানে বিজ্ঞাপন দিতে পারবেন না। যত ধরনের নিয়ন্ত্রণ আছে সেটি কিন্তু আমি করার চেষ্টা করছি, এবং আমাদের যে মানসিক নিয়ন্ত্রণ, সেটি আপনি এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন দেখলে আপনি নিশ্চয়ই আপনার কখনো না কখনো চোখে পড়েছে, কারণ এটা মানুষের একটা বিনোদনের বিষয় ছিল। যেভাবে সাংবাদিকরা প্রশ্ন করত, যেভাবে ওনারা স্তুতি গাইতো, এই দেশের জার্নালিজম, কিন্তু আমরা কিন্তু সেগুলো করেছি ভয়ের সংস্কৃতির কারণে। আমাদেরকে এমন ভয় দেখানো হয়েছে বা আমাকে উঠিয়ে নিতে পারে, নানা কিছু করতে পারে, আমার চাকরি চলে যেতে পারে। সুতরাং এই ভয়ের সংস্কৃতি কিন্তু গড়ে উঠছিল, তো আমরা এখন মুক্তি চাই এগুলো শিখে। আমি এই সুযোগে ধন্যবাদ জানাই যে বাংলা টিভি কিন্তু একদম ওই রকম যে কি বলে যে একদম দলীয় টিভি বা একটি দলের বা একটি গোষ্ঠীর সব কিছু প্রচার করবে সেরকম কিন্তু করেনি। বাংলা টিভির যারা সাংবাদিক আছেন, কলাকুশলী আছেন, এই সুযোগে আমি তাদের ধন্যবাদ জানাই যে একদম ব্র্যান্ডেড একটি গোষ্ঠীর, একটি পক্ষের, সেটি কিন্তু বাংলা টিভি কখনো করেনি। পারছি না, আসলে সব কিছু নষ্ট হয়ে গেছে, আবার শুরু থেকে শুরু করতে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। ধরুন একটা পত্রিকা আপনি বের করলেন বা আমি বের করলাম, আমি অ্যাপ্রেন্টিস রিপোর্টার নিলাম, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, সে প্রথম 12,000 টাকা জয়েন করলো সাপোজ, এর বেশি কিন্তু 12 বা 15 ম্যাক্সিমাম জায়গায় যারা একদম প্রথম ঢোকে, তার হয়তো 2-3 বছর ইনক্রিমেন্ট হলো না। পত্রিকা খুব আশা নিয়ে ঢুকেছিল যে এই আব্দুল তুষার ওনাকে দেখে, আরও বড় বড় যারা সেলিব্রিটি আছে, যে মিডিয়া বুঝি এরকমই, কিন্তু সব কিছু তো এরকম না।
তারপর তো হয়তো 5 বছর পর 2,000 টাকা তার বেতন বাড়লো, এদিকে ইনফ্লেশন হয়েছে ধরুন অনেক বেশি, অনেক বেশি। এমন একটি চক্রে পড়ে যায়, তখন তার চাকরির বয়সটা চলে যায়, সে যা অন্য কোথাও যাবে আর সুযোগ নেই, তখন সে নানা অবৈধ উপায় সে খোঁজে যে কিভাবে আমি টিকে থাকবো। এটি তো একটি শিক্ষিত ছেলের বা একটু শিক্ষিত মানুষের গন্তব্য হওয়া উচিত না, কিন্তু আমাদের কিন্তু এই পরিবেশ সৃষ্টি করেছে। টেলিভিশনে আমি যতটুকু জানি শুনি অনেক কম বেতন দেয় অনেক জায়গায়, অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু অনেক বেশি বেতন। সুতরাং শিক্ষিত মানুষ কিন্তু এখন এই পেশায় আসা খুব ঝুঁকিপূর্ণ মনে করছে। এবং আপনি দেখুন এই যে এক কপিও চলে না পত্রিকা, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে 1,62,000 চলছে, এটা কিন্তু বছরের সব সরকারি যখন যে সরকার আছে এবং সেই অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু সর্বত্র আছে। এবং ঢাকায় 500-600 ডেইলি পত্রিকা, কে পড়ে পত্রিকা? আমি তো, আমার মনে হয় যে খুব যার মুখস্থ জ্ঞান আছে তিনিও 10টি বেশি পত্রিকার নাম বলতে পারবেন না, কিন্তু পত্রিকা আছে 500-600। এইগুলো তো ভালো ট্রেন্ড না। এবং পত্রিকাগুলোতে কাজ করে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করছি না, প্রশ্ন করা যায়, এক পর্যায়ে তারা ওই লাইনে চলে যায় যে আমার টিকে থাকলে একটা কার্ড হলেই আমার চলবে।